এবি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। কাতারে ইসরায়েলি হামলার পর কাতারের ঘোষণা। রাজধানীর দোহায় ইসরায়েলের হামলা চালানো হয়েছে, যেখানে হামাস নেতৃত্ববৃন্দের উপস্থিতি ও সার্থক আলোচনা চলছিল। হামলায় কমপক্ষে 6 জন মারা গেছেন, 5 জন হামাস সদস্য ও 1 জন কাতারি নিরাপত্তা বাহিনীর কর্মী। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ তিনি বলেন, হামলার সময় গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা আলোচনা চলছিল, যা এই হামলা দ্বারা বড় ধাক্কা খেয়েছে বলেও সরকার বিবৃতি দিয়েছে। কাতারের প্রশাসন বলছে, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য একটি স্পষ্ট হুমকি। হামলা বদনামি, বিশ্বাসঘাতকতা এবং চলমান রাজনৈতিক পর্যবেক্ষণের প্রতি ধাক্কা হিসাবে পরিমাপ করা হয়েছে। কাতার বলছে, তারা আন্তর্জাতিক আইন ও ন্যায্যতা রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে। দেশটি আঞ্চলিক এবং ইসলামিক রাষ্ট্রগুলোর সঙ্গে মিলেমিশে একটি সমন্বিত প্রতিক্রিয়া গড়ে তোলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কাতার জানিয়েছে, শান্তি আলোচনা ও মধ্যস্থতার কাজ বন্ধ হবে না, মধ্যস্থতাদের নীতি ও পরিচয়ের অংশ। কাতার প্রশাসন একটি বিশেষ আইনজ্ঞ দল গঠন করেছে হামলার বিষয়ক তদন্ত ও দায়ের দাবি তুলতে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করছে যে দ্বৈত নীতি বন্ধ করা। খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।